ইউটিউবে জাস্ট কপি পেস্ট করে আপনি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। কিভাবে আসলে কপি পেস্ট করে ইউটিউবে মাসে হাজার হাজার টাকা ইনকাম করবেন, ঠিক সেই প্রসেসটাই দেখাতে চলেছি। অনেকেই আসলে এটা জানতে চান যে কপি পেস্ট করে কিভাবে মূলত ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। কপি পেস্টের একটা বিষয় অনেকে বুঝতে পারেন না, এটা হচ্ছে কপিরাইট। এটা কপিরাইট আইনের মধ্যে পড়ে, কিন্তু আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়ম মেনে যদি আপনি ভিডিওটাকে এডিট করতে পারেন কিংবা আপনার নিজের ক্রিয়েটিভিটি যদি এখানের মধ্যে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা রিউজের আন্ডারে পড়বে। কিন্তু আপনার ওইটার ক্রিয়েটিভিটি যদি আপনি মানে যেনার ভিডিও ইউজ করবেন, যে চ্যানেলের ভিডিওটা ইউজ করবেন, তাকে যদি দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওইটাতে কোনোভাবেই কোনো কপিরাইট আসবে না। আপনি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। পুরো ব্যাপারটা দেখার জন্য একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। এভরিওয়ান, আমরা একটি চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছি, যে চ্যানেলের মধ্যে বিভিন্ন গড় বানিয়ে দেখানো হয়, বিভিন্ন সুইমিং পুল বানিয়ে দেখানো হয়, ঠিক আছে, বাসা বানিয়ে দেখানো হয়, মাটি দিয়ে বানানো হয়। তো সেটা মূলত আপনার দেখানো হয় ভিডিওর মাধ্যমে। তো আমি একটি ভিডিও চুজ করতেছি। এই ভিডিওটাকে আমি কভার করব, যে কিভাবে বানায়, কিভাবে তৈরি করা হচ্ছে, কি কি লাগে, এই বিষয়গুলো আমি একটু কভার করব। কভার করার জন্য এই ভিডিওটাকে আমি ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার জন্য আমি থ্রি ডট লাইন থেকে শেয়ারে প্রেস করলাম। প্রেস করে আমি ডাউনলোড করাটা এখান থেকে দেখাতে পারবো না, কারণ হচ্ছে কপিরাইটের আইনের ভিতরে পড়ে যাবে, আমার কপিরাইট আসতে পারে। সেজন্য অবশ্যই ডাউনলোড করাটা ইউটিউব থেকে দেখানো সম্ভব না। আমরা ডাউনলোড করাটা দেখালাম না, আপনারা ডাউনলোড করে নেবেন। অবশ্যই আপনারা ডাউনলোড করতে জানেন। তো আমরা যেটা করব, এখন আমরা কাইনমাস্টারে চলে আসবো, ঠিক আছে। আপনাদেরকে দেখাচ্ছি আমি, একটু ভালো করে লক্ষ্য করুন। এখান থেকে কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি সঠিকভাবে কাজটা করতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, আমরা অবশ্যই এখান থেকে আমি দেখাচ্ছি কাইনমাস্টারে চলে আসলাম। কাইনমাস্টারে আসার পর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে, নিউ প্রজেক্টে প্রেস করে নিউ একটি প্রজেক্ট তৈরি করে নিতে হবে। তো আমরা এখান থেকে এখানে প্রেস করলাম। প্রেস করে আমরা ওই যে ভিডিওটা আমরা ডাউনলোড করেছি, ঠিক আছে, আপনাদেরকে যে ভিডিওটা দেখালাম একটু আগে, সেই ভিডিওটাই আমি ডাউনলোড করে রাখছি। সো 3% ডাউনলোডকৃত সেই ভিডিওটা আমাদেরকে এখান থেকে মিডিয়াতে আনতে হবে। সো আনার জন্য অবশ্য খুব ছোটো করে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, কোনো সমস্যা নেই, তারপর আশা করি বুঝতে পারবেন। আমি পুরো ব্যাপারটা খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে। সো আমি ভিডিওটাকে চুজ করলাম। চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো যাই হোক, আমি ভিডিওটা চুজ করে আমি ভিডিওটাকে এখানে নিয়ে আসলাম মিডিয়াতে। তো মিডিয়াতে আনার পর ভিডিওটাকে আমাদেরকে কিছু কাজ করতে হবে। এই ভিডিওটার উপরে বেশ কিছু কাজ আছে, এই কাজগুলো করতে হবে। প্রথমেই আমরা সাউন্ডটাকে বন্ধ করে দিলাম, একদমই সাউন্ডটাকে মিউট করে ফেললাম। তারপর যেটা করব সেটা হচ্ছে যে এই ভিডিওটার কিছু স্পিড বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে, একটু স্পিডটা বাড়িয়ে নেবেন। অ্যান্ড কালার কোয়ালিটিটা একটু আপনি রেকগনাইজেশন করার চেষ্টা করবেন, ঠিক আছে। ভিডিওটার কালার কোয়ালিটিটা একটু রেকগনাইজেশন করার চেষ্টা করবেন, মানে হচ্ছে একটু বাড়াবেন কালার, নয়তো একটু কমাবেন, ঠিক আছে। এভাবে কোনো না কোনো কিছু করতে হবে। সো আমরা এখান থেকে যেটা করছি সেটা হচ্ছে যে এটার মূলত কালার কোয়ালিটিটা একটু মানে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি কিংবা কমিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি মানে যেরকমভাবে ভালো হয় ঠিক সেরকমভাবে করার চেষ্টা করছি, আপনারা সেরকমভাবে করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো আমি কালারটা করা শেষ। আমি একটু স্পিডটাকে বাড়াতে পারি কিংবা কমাতে পারি, ঠিক আছে। একটু ভিডিওর স্পিডটা একটু হালকা বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে, হালকা একটু বাড়িয়ে নিতে পারেন, একদমই হালকা, খুব বেশি না, একটু স্পিডটা বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়াটা ভালো, কারণ কপিরাইটের মধ্যে পড়বে না, ঠিক আছে। কারণ যাদের ভিডিও আমি ইউজ করতেছি তারা যাতে বুঝতে না পারে, সেজন্যই মূলত। তবে বুঝলে কোনো সমস্যা নেই যদি তাকে ক্রেডিটটা দেওয়া হয়, ঠিক আছে। তার চ্যানেলের লিঙ্কটা যদি আপনি ডিসক্রিপশনে দিয়ে দেন, সেক্ষেত্রে আপনাকে সে কপিরাইট দেবে না, কপিরাইটের আওতায় পড়বে না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো অবশ্যই মানে এটা সতর্কতা অবলম্বন করে এই সমস্ত ভিডিও ইউজ করতে হয়। আমরা সব ভিডিওগুলো কেটে ফেলছি, মানে একটু একটু করে কেটে ফেলছি। এখন আমরা এটার মধ্যে যেটা করব, একটু একটু বলতে কি মানে 13 সেকেন্ড করে কেটে ফেলছি। আপনারা দেখুন কেটে ফেলছি। আমি এখান থেকে মূলত এখন কিছু অ্যানিমেশন অ্যাড করতে হচ্ছে, যাতে ভিডিওটাকে দেখতে একটু সুন্দর হয়, বা এই অ্যানিমেশনগুলো অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে, নয়তো কপিরাইট ধরা খেতে পারে, ঠিক আছে। তো 15 সেকেন্ড করে করে পুরো ভিডিও আমি কেটে ফেলছি, ঠিক আছে। 15 সেকেন্ড পর পর কাট দিয়েছি, কাট দেওয়ার পর আমি অ্যানিমেশন সেট করে দিচ্ছি। তো এভাবে আমি পুরো ভিডিওতে অ্যানিমেশন সেট করে চলে আসছি। তো পুরো ভিডিওতে আমি অ্যানিমেশনগুলো সেট করা আমার শেষ। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মূলত ভিডিওটা সব দেখুন অ্যানিমেশনগুলো আমি সেট করে ফেলছি। অ্যানিমেশন বলতে কি 15 সেকেন্ড পর একটা অ্যানিমেশন দিয়ে ভিডিওটা আবার শুরু হবে, অন্য ইয়েটা শুরু হবে। তো তারপর এখান থেকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এই দেখুন এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হচ্ছে। এখন আমরা এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করবো। এই কাজটা করতে খুব একটা বেশি সময় লাগে না, জাস্ট
10 মিনিটের মতো একটু ঘাটাঘাটি করলেই কাজ হয়ে যায়। কিন্তু আপনাকে এখানে ভয়েস ওভার করতে হবে। ভয়েস ওভারটা পরে বলতেছি ভয়েস ওভার কি। তারপর এখান থেকে দেখুন আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ড সং আমি অ্যাড করলাম। ব্যাকগ্রাউন্ড সংটা জাস্ট 9 সেকেন্ডের মানে 9 পর্যন্ত ভলিউম রাখলাম, কারণ হচ্ছে আমি কথা বলবো সেই কথাটাও মূলত আপনারা শুনতে হবে, সেজন্য ভলিউম ব্যাকগ্রাউন্ড সঙের সাউন্ডটা একটু কমিয়ে দিলাম। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড সংটা পুরো মানে মিউজিকের ভিডিওতে দিয়ে দেবো। তো পুরো ভিডিওতে আপনি ব্যাকগ্রাউন্ড সংটা দিয়ে দেবেন। তো আমি পুরো ভিডিওতে ব্যাকগ্রাউন্ড সংটা দিয়ে দেবো, সেজন্য ব্যাকগ্রাউন্ড সংটা একটা একটা করে আমি পুরোটাকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো পুরো ভিডিওতে আপনি ব্যাকগ্রাউন্ড সংটা ব্যবহার করবেন। তো এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড সং, মানে একই ব্যাকগ্রাউন্ড সং বারবার আমি সরিয়ে আনতেছি। এটা 1 মিনিটের ব্যাকগ্রাউন্ড সং, সেই জন্য আমাকে পুরো ভিডিওতে ছড়িয়ে দিতে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড সংটা। তো এই ব্যাকগ্রাউন্ড সংটা অবশ্যই আপনি ইউজ করবেন, নয়তো ভিডিওটা দেখতে সুন্দর লাগবে না, অডিয়েন্স রিটেনশন ধরে রাখতে পারবে না। অবশ্যই ব্যাকগ্রাউন্ড সং ইউজ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড সং আপনি অবশ্যই কাইনমাস্টারে পেয়ে যাবেন। অবশ্যই আপনারা জানেন কাইনমাস্টারে আপনারা মানে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড সং পেয়ে যাবেন, নয়তো আপনি ইউটিউবের যে প্লেলিস্ট থেকে আপনি আনতে পারেন ব্যাকগ্রাউন্ড সং। তো আমি মনে করি যে কাইনমাস্টার থেকে আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে? ওখানে কপিরাইট ফ্রি, এগুলা কপিরাইট আসবে না। তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের কাজ কি? মোটামুটি সব কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে আমরা জাস্ট ভয়েস কভার করব। তো ভয়েস কভারটা কিভাবে করব? ভয়েস কভারটা আপনারা অবশ্যই করতে পারবেন। এই যে ভয়েসের আইকনটা, এই ভয়েসের আইকন থেকে আপনি ভয়েস দেবেন, এই ভিডিও সম্পর্কে কথা বলবেন, ঠিক আছে? তখন কিন্তু আপনার একটা ক্রিয়েটিভিটি এখানের মধ্যে তৈরি হবে। তো আপনার ক্রিয়েটিভিটি যখন তৈরি হবে তখনই কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে এটা মূলত আপনি নিজের ক্রিয়েটিভিটি দিয়েই এটা করছেন, কিংবা এটা আপনি নিজের ক্রিয়েটিভিটি ব্যবহার করেছেন। এই যে ভিডিও ফুটেজটা আপনি ব্যবহার করেছেন সেটা তারা কিন্তু আপনার এত বেশি ধরে না, কিন্তু ধরে আপনার কোনো ক্রিয়েটিভিটি আছে কিনা সেটা তারা একটু ফলো করে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই এভাবে ভিডিও বানিয়ে যদি আপনি ইউটিউবে আপলোড করতে পারেন তাহলে মাসে হাজার হাজার টাকা ইনকাম করা এটা কোনো বিষয় না। আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনারা এই সমস্ত ভিডিও ব্যবহার করে চাইলেই কিন্তু আপনারা ইউটিউবে টাকা ইনকাম করতে পারবেন। তো যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনারা একটি ভালো চ্যানেল, তবে এই সমস্ত ভিডিওর আবার ক্যাটাগরি কী হবে, বা এই সমস্ত চ্যানেলের ক্যাটাগরি হচ্ছে পিপল অ্যান্ড ব্লগস। আপনারা বুঝতে পারছেন, পিপল ব্লগসের মধ্যে রাখবেন, তখনই কিন্তু এই চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হবে। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফিজ।